কদিনের ঝড় বৃষ্টিতে গাছ থেকে বেশ কয়েকটা কাজু ঝরে পড়েছিল। আর এগুলো হলো সেই কাজু। এই যে গাছটা, এই গাছটা থেকেই কাজুগুলো নিই আমি। আর এই যে গাছের মধ্যে দেখছেন ছোট্ট ছোট্ট কাজুগুলো, এগুলো এখনও বড় হয়নি। আর গাছ থেকে কাজুগুলো যখন বড় হয় তখন ঝরে পড়ে যায়, দেখতে কি সুন্দর লাগে। ছোট্ট ছোট্ট সেই কাজু বাদামগুলো গ্রিন কালারের, অসাধারণ। আর যখন বড় হয়ে যায়, পেকে যায়, তখন এইরকম হয়ে যায়। পেকে যাওয়া কাজু একদমই গাছে থাকে না, একটু হাওয়া হলেই ঝরে পড়ে যায়। এই যে কালারটা কি সুন্দর বলুন তো, ঠিক হলুদও নয় আবার অরেঞ্জও নয়। আর এই যে রসালো ফলটা, সেটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়, এত মিষ্টি যে তার ভেতর থেকে একটা সুন্দর গন্ধও বের হয়। আর এই ফলটাকে খাওয়ার পর তার ভেতর থেকে কাজুটাকে বের করে নেওয়া হয়। এই হলো কাঁচা কাজু বাদাম। এই কাঁচা কাজু বাদাম দেখতে যতটা সুন্দর, ততটা কিন্তু খেতেও পারবেন না, কেননা এটা খুব বিষাক্ত হয়। তাই এই কাঁচা কাজু বাদামটাকে আগে ভেজে নিতে হয়। সেই অনুযায়ী একটা কড়াই চাপিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়েছিলাম বেশ খানিকটা বালু। ছেলেবেলায় যেমন দেখতাম মা কাকিমারা এরম করে বালু গরম করে মুড়ি ভাজতেন, ঠিক তেমন বালুটাকে বেশ ভালো করে তাতিয়ে নিতে হবে। আর যখন ভালো গরম হয়ে যাবে, তখন কাঁচা কাজুটাকে এর মধ্যে ছেড়ে দিতে হবে। আর ভাজাটাও কিন্তু খুব সুন্দর করে করতে হবে। এই যে এপিঠ ওপিঠ উল্টে, তারপর ঠিক মতো নাড়াচাড়া না করলে আবার পুড়েও যাবে। আর ভাজতে গিয়ে কাজুর ভেতর থেকে একটা তেল বেরোয়। আর যার জন্যে এই যে বালুটা কেমন কালো হয়ে গেছে দেখেছেন। আর এই তেলটা কিন্তু ভীষণ বিষাক্ত। এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়া হলো। বালুর থেকে আমি কাজুটাকে আলাদা করে সরিয়ে নিলাম, আর ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর একটু মুছে নিলাম। রেডি আমার ভাজা কাজু বাদাম। এখানেই কিন্তু সব শেষ হলো তা নয়, এখনও অনেক উপকরণ বাকি। এবার এই ভাজা কাজু বাদামটাকে ভাঙতে হবে। আর ভাঙারও একটা প্রসেস আছে। এই যে মুখটাকে উপরের দিকে রেখে তারপর চাপ দিতে হবে। আমি একটা শক্ত মতো কিছু নিয়ে কাজুটাকে ভাঙবো বলে ঠিক করলাম। কাজুটাকে রেখে দিলাম, ওপর থেকে একটা শক্ত কিছু নিয়ে তার উপর